করি, সে বাংলাদেশের ক্রিকেটার হোক সমস্যা নাই, কিন্তু বিচার করতে হবে দেশে কঠিন বিচার যেন হয়, এটা আমরা চাই। কারণ ক্রিকেটার হয়েছে তাই কি হয়েছে, তাই না বিমান বালা হয়েছে তাই কি হয়েছে, সুষ্ঠু বিচার যেন হয়। আজকে যেন আমার বউকে নিয়ে এরকম সিনেমিনি করতে, এই বিচার তো আমিও নিতাম আর নিতে বাধ্য। কারণ সাধারণ জনগণ হয়েছে তাই কি হয়েছে, কারণ এগুলো তো মেনে নেওয়ার মতো না। পরকিয়া কোন সাহসে করবে? যেহেতু একজন হাজবেন্ড আছে, তার বউ নিয়ে পরকিয়া করবে। নাসির কি জানে না এটা? নাসিরের কি কিছুই হয় নাই? এখন কথা বলতে রং কথা বলা হয়ে যায়, রাগান্বিত ভাবে। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন, নাসিরের জন্য কঠিন শাস্তি হয় বাংলাদেশের মাটিতে, এটা আমরা সকলেই চাই। তো ভালো থাকবেন দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন যা সকলেরই জনপ্রিয় এমনকি ক্রিকেটার ছিলেন নাসির উদ্দিন। সেই নাসির উদ্দিনকে নিয়ে আসলে সবচেয়ে আলোচনা কিন্তু এখন আবার শুরু হয়ে গেল, কারণ আগে কিন্তু এত বেশি একটা আলোচনা ছিল না। আসলে একজন কেরিয়ার মানে এত কষ্টের কেরিয়ার ধ্বংস করার পিছনে কিন্তু নারীরাই কিন্তু থাকে অবদান, এরা কিন্তু নাসিরকে দেখলে আমরা বুঝতে পারি। তো নাসিরের যারা এগুলো কর্মকাণ্ড আপনারা দেখছেন, সেই তামিমাকে বিয়ে করার পর যে নাসিরের কেরিয়ারটা কিন্তু ধ্বংসের পথে। এখন কিন্তু নাসিরের কিন্তু 7 বছর থেকে 8 বছরের জেল হতে পারে, এমনকি 5 বছরও হতে পারে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী দেখেন, একজন নাসির একজন ক্রিকেটার ছিলেন, বাংলাদেশের ক্রিকেটার হওয়ার একটা আবেগ, মানুষের একটা স্বপ্ন থাকে, যেখানে যারা লড়াই করতেছে, সেখানে ক্রিকেটার নাসির হওয়ার পরও যদি এরকম সমালোচনা, এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে, তারা দেখেন নাসিরের কেরিয়ারটা কিভাবে নষ্ট হয়ে গেল। তামিমের মধ্যে একটা মেয়ে বিমানবালা ছিলেন, তিনি পরকীয়ার কারণে তারা বিয়ে করেছে, কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়েই সেই স্বামী আবার কি করেছে, সেই স্বামী কিন্তু আসলে মামলা করেছে নাসির উদ্দিন নামে। আর নাসিরের ওয়াইফ যারা রয়েছে এখন, সেই তামিমাকে অবশ্যই মামলা দিয়েছে। মামলা তো দেওয়া স্বাভাবিক, কারণ আমার কাছে আমার বউ যদি ডিভোর্স না নেয়, অন্যজনের সঙ্গে যখন পালিয়ে যায়, সেখানে আমি কি মামলা দিব না? অবশ্যই কিন্তু মামলা দিব। ঠিক তেমনি কিন্তু তামিমা তার মানে হাজবেন্ড কিন্তু এরকম কাজ করছে। তো ভিডিওটা যারা দেখছেন, আসলে এটা একটা সত্যিকারের একটা ঘটনা। তো নিউজটা দেখে আমি আসলে ভিডিও করতে বাধ্য হলাম, কারণ নাসিরের কেরিয়ার এত সুন্দর একটা কেরিয়ার ছিল, বাংলাদেশের একজন ক্রিকেটার ছিলেন, যার ক্রিকেট খেলা দেখতাম আমরা সকলেই ছোটবেলা, এমনকি বড় থেকেও। কারণ তার ক্রিকেটটাকে ভুলে থাকার মতো না। নাসিরের যে খেলা, আসলে তার কেরিয়ারটা যেভাবে ধ্বংস হলো, নারীর কারণে কিন্তু ধ্বংসটা হলো। আসলে এই নারীর সঙ্গে আসলে পরকীয়া মানুষ যখন করে, তারা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা কেরিয়ার ছিল, কত সুন্দর বিলাসবহুল জীবন পার করো তারা, আজকে তারা ধ্বংসের পথে। আজকে নাসিরের নাকি 5 থেকে 7 বছরের জেল হতে পারে, কারণ বাংলাদেশের আইনে আসলে নাসিরের যারা মামলা মানে রেডি করতেছে, তারা কিন্তু চাচ্ছে যে নাসির একজন বাংলাদেশের ক্রিকেটার, তারপরে একজন জনপ্রিয়, তাকে নাকি মানে হয়রানি করা হচ্ছে। নাসির যদি পরকীয়া না করে, তার বউকে যদি মানে বিয়ে না করতো, সেখানে নাসির যথেষ্ট মুড ভালো থাকতো, কারণ নাসির কিন্তু ভালো ক্যারিয়ারে আসছিল, ভালো কিন্তু একটা ক্রিকেটের মধ্যে ভালো খেলছো। যখন তামিমাকে বিয়ে করো, তখন কিন্তু মানে ঝামেলার সৃষ্টি হলো, তখন থেকে কিন্তু নাসিরের ভালো কোনো খেলাধুলা আমরা দেখতে পারি না। তো তামিমার যারা মামলা মানে ঝামেলা করতেছে, মামলা যারা মানে রায় দেওয়ার একটাই করতেছে, তারা বলতেছে যে তামিমার জন্য এরকম একটা কাজ করেছে, যেহেতু তামিমার হাজবেন্ডকে ডিভোর্স দেয় নাই, সেক্ষেত্রে ডিভোর্স না দিয়ে নাসির কি জন্য বিয়ে করলো, এটার জন্য অবশ্যই শাস্তি আমরা চাই, যে আদালত যেন মানে শাস্তি, ভয়ঙ্কর শাস্তি দেয়, এরকম একটা চাওয়া। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যে ব্যক্তি আসলে পরকীয়া তো একটা খারাপ জিনিস, আর সেইখানে মূলত মনে করেন যে আরেকজনের বউকে পরকীয়া করেন, সেই বাংলাদেশের একজন ক্রিকেটার ছিলেন, সাবেক ক্রিকেটার নাসির উদ্দিন, তিনি কিন্তু বিয়ে করে নিয়ে ফেলছেন। আসলে এটা তো আসলে মানে বিচার হওয়া দরকারই, শুধু নাসির উদ্দিন ক্রিকেটারের জন্য না, কারণ বিচারটা সুস্থ হওয়া দরকার, যেন তাদেরকে দেখে আর কেউ যেন আর কোনো অপরাধ না করতে পারে। তো যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারটা প্রয়োজন। আপনারা যতক্ষণ শেয়ার করবেন, ততক্ষণ আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাবে। তো নাসির যে কাজটা করেছে, এটা কতটুকু যুক্তিযুক্ত কাজ করেছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, মতামত জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা প্রয়োজন রয়েছে। কারণ যতক্ষণ আপনারা কমেন্ট করবেন, ততক্ষণই মানুষ কিন্তু বুঝবে যে আপনারা আসলে কেমন মন্তব্যটা করেছেন। নাসির উদ্দিন একজন বাংলাদেশের ক্রিকেটার থাকা সত্ত্বেও, সে তার নিজের ক্যারিয়ারটা যে তিলে তিলে করার পর এত তাড়াতাড়ি ঝরে ফেললেন, এটা নাসিরের দোষে করেছেন না। এই তামিমের মধ্যে একটা মেয়েকে সে নারী কেলেঙ্কারের কারণে ধ্বংস করে, একটা মেয়েও ছিল তামিমের ঘরে। চিন্তা করছেন কয়টা পরিবারের, কয়টা মানে মানুষের জীবনটা ধ্বংস হয়ে গেছে, চিন্তা করে দেখছেন। তো আমি চাই বাংলাদেশের মানুষ যেন পরকীয়া থাকে, দূরে থাকে, কারণ পরকীয়া জিনিসটা ভালো না। কারণ আজকে আমার বউকে নিয়ে যদি কেউ পরকীয়া করে, কালকে আমি আপনার বউ নিয়ে পরকীয়া করে, এগুলো কি ভালো জিনিস? এগুলো কখনো ভালো না। তো আপনারা সতর্ক হবেন, যারা ভিডিও দেখছেন প্রচুর শেয়ার দিবেন, কারণ সতর্ক হওয়া প্রয়োজন বোধ মনে করি। সে বাংলাদেশের ক্রিকেটার হোক সমস্যা নাই, কিন্তু বিচার করতে হবে দেশে কঠিন বিচার যেন হয়, এটা আমরা চাই। কারণ ক্রিকেটার হয়েছে তাই কি হয়েছে, তাই না বিমান বালা হয়েছে তাই কি হয়েছে, সুষ্ঠু বিচার যেন হয়। আজকে যেন আমার বউকে নিয়ে এরকম সিনেমিনি করতে, এই বিচার তো আমিও নিতাম আর নিতে বাধ্য, কারণ সাধারণ জনগণ হয়েছে তাই কি হয়েছে, কারণ এগুলো তো মেনে নেওয়ার মতো না।
পরকিয়া কোন সাহসে করবে? যেহেতু একজন হাজবেন্ড আছে, তার বউ নিয়ে পরকিয়া করবে। নাসির কি জানে না এটা? নাসিরের কি কিছুই হয় নাই? এখন কথা বলতে রং কথা বলা হয়ে যায়, রাগান্বিত ভাবে। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। নাসিরের জন্য কঠিন শাস্তি হয় বাংলাদেশের মাটিতে, এটা আমরা সকলেই চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।